নমস্কার, স্বাদের যুগলবন্দি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি পম্পি। আজকের রান্নাটি হলো কাঁচা লঙ্কা মুরগি। গরমকালে দুপুরে একটু গরম ভাত আর এই রান্নাটি একসাথে একদম জমে যাবে। এই রান্নাটি বানানো খুব সহজ। তো চলুন কি করতে হবে দেখে নেওয়া যাক। মুরগি মাংস ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছি দই, তারপরে দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সবকিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটিকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তারপরে একটি পাত্রে জল নিয়ে নিয়েছি। জলটা গরম হয়ে গেলে একটি বড় সাইজের ক্যাপসিকাম কেটে দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা। একটি মিক্সির জারে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা এই ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দেবো 1.5 চামচের মতো সাদা তিল। খুব ভালোভাবে সবকিছু পেস্ট করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দিলাম গোলমরিচ, গোটা গোলমরিচ, তারপরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমরা খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সেই ক্যাপসিকামের পেস্টটা। এরপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেল বেরানো পর্যন্ত। দেখুন মশলাটি থেকে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে যোগ করে দিচ্ছি সেই ম্যারিনেট করা মুরগির মাংসটা। মুরগির মাংসটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মুরগির মাংসটা যাতে সুসিদ্ধ হয়ে যায়, তাই এটিকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম গরম জল। গ্রেভিটা আমরা খুব বেশি পাতলা করব না। দিয়ে দিলাম সামরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জায়ফলের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। খুব বেশি ফুটিয়ে এটিকে গাঢ় করব না। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা যাতে উবে না যায়, তাই এটিকে ঢেকে দিতে হবে। অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, কথা দিচ্ছি হতাশ হবেন না। তাহলে এই রকমই দারুণ দারুণ রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক করবেন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরের রেসিপি নিয়ে। নমস্কার।